জানতে চেয়েছিলে যে মিঠি মিঠাইয়ের কী হয়েছে। মিঠি মিঠাইয়ের প্রচণ্ড পরিমাণে জ্বর, ঠান্ডা লেগেছে, আর যার ফলে মিঠি এখন হসপিটালে ভর্তি আছে। মিঠাই এখন বাড়িতে আছে। মিঠিকে গতকালকে হসপিটালে ভর্তি করা হয়েছে। হসপিটালে ভর্তি করে রেখেছি। কোথায় কত প্ল্যানিং করেছিলাম যে এই বছর মিঠি মিঠাইয়ের প্রথম বছর পুজো, কত কেনাকাটি করেছি যে না ওদেরকে নিয়ে ঘুরতে যাবো, এটা করবো। মানে সত্যি কথা, পুজোটা সবার ভালো হয় না, আমাদেরও একদমই ভালো না। মানে এরকম কোথা থেকে আমাদের জীবনে কি হয়ে গেল। মিঠাইয়েরও প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, কিন্তু মিঠির তুলনায় একটু কম যায়। মিঠির এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে কফটা ওর বুকের মধ্যে বসে গেছিলো, প্রচণ্ড বাড়াবাড়ি। তার ফলে ও এখন হসপিটালে ভর্তি আছে। সঙ্গে আমার মা আছে, যেহেতু দুটো বাচ্চা, বুঝতেই পারছো যে দুটো বাচ্চা কী করে আমি গিয়ে থাকবো। তো আমার মা ওর কাছে রয়েছে, এখন আমি মিঠাইয়ের সঙ্গে রয়েছি বাড়িতে। আর কালকে মেয়েটাকে দেখেছি, ভর্তি করে এসেছি 12টার সময়, আর এখনও অবধি মানে আমার মনটা এতটাই খারাপ লাগছে। কালকে সারাটা রাত ঘুম হয়নি। মেয়েটাকে একটু ধরতেও পারিনি, দেখতেও পারিনি। কিন্তু আমি যদি যাই, আমি নিরুপায় মা, যে একজন আমার কাছে রয়েছে, আরেকজন হসপিটালে পড়ে রয়েছে। মানে আমার দশাটা যে কী, শুধু সেটা আমি যেটা আর ভগবান ছাড়া কেউ জানে না। মানে আমার বুকটা ফেটে যাচ্ছে, ওর কাছে আমি থাকতে পারছি না, যেতে পারছি না। কিন্তু আমার শুধু করবার নেই এখন। মিঠাইকে তো দেখতে হবে। এখন মিঠাইকে যদি ওখানে নিয়ে যাই, ওখানে অসুস্থ প্রত্যেকটা বাচ্চা, তো তাদের মধ্যে ওকে যদি নিয়ে যাই তো ওর প্রচণ্ড রিস্ক আছে, যার ফলে ওর ভালোর জন্য আমি এখন যাচ্ছি না। আর এটা একটা ভাইরাস, ডাক্তার যেটা বললো যে এটা প্রত্যেকটা বাচ্চারই হচ্ছে, মানে 10টা বাচ্চার মধ্যে 9টা বাচ্চারই এই একই প্রবলেম। কোথার থেকে কী হয়ে গেল, ভালো লাগছে না। যাই হোক, তোমরা সবাই জিজ্ঞেস করেছো, আমার এখন কোনোভাবেই ভিডিও বানাবার ইচ্ছে ছিল না, যে তোমরা এত মানুষ সবাই জিজ্ঞেস করছো সব যে মিঠি মিঠাই কী হয়েছে। আমার কোনোভাবেই মন মানসিকতা ছিল না যে আমি কোনো ভিডিও বানাই। তোমরা জিজ্ঞেস করছো এত বারবার করে, তার জন্য ভিডিওটা বানানো।